মিনি কিচেন এই নামটা অনেক আধুনিক, তাই না? এই আধুনিক নামটার সঙ্গে আমি আমার বাংলাদেশের ট্রেডিশন জুড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ মাটির চুলা, তারপর একদম নারকেল পাতার ছাউনির ঘর, আর হচ্ছে নিচে মাটির লেপ দেওয়া মেঝেতে। একদম কি সুন্দর গ্রাম বাংলার স্টাইল, তাই না? মিনি কিচেন বলতেই তোমাদের মাথায় আসে হয়তো বিদেশি যেই মিনি কিচেনগুলো আছে, অনেক সুন্দর আধুনিক দেখতে, ওই ভিডিওগুলো সবাই দেখে, এমনকি অনেক ভিউ পায়। তো আমি চিন্তা করলাম বাংলাদেশের একদম যে বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী আমি মিনি কিচেন করেই দেখি কেমন ভিউ হয়। মাশাআল্লাহ, তোমাদের ভালো রেসপন্স পাচ্ছি। আর আমার ভিডিওতে আমি কোনো আধুনিকত্বের ছোঁয়া রাখি না, দেখতেই পাচ্ছ একদম গ্রামীণ স্টাইলে। আজকের সেটআপটাও অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে। বিশেষ করে আমার এই চুলাটা, আমি ভাবতাম আমি কোনো চুলা বানাতে পারি না। আম্মু যেই চুলাটা বানিয়ে দিয়েছিল ওটা দিয়েই আমি রান্না করতাম। তো ভাবলাম ট্রাই করে দেখি, সবাই একটা চুলায় রান্না দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছে, তাই আমি ট্রাই করলাম। তো মানে আমি বিশ্বাসই করতে পারতেছি না আমি এত সুন্দর একটা চুলা বানিয়ে ফেললাম, আর এটা কিন্তু আমি বানিয়েছি। এটাতে খুব সুন্দর আগুন জ্বলতেছে। কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালাতে হয়। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এই তো দেখতে পাচ্ছ ভাতের পানি কি সুন্দর করে ফুটতেছে। চালও দিয়ে দিয়েছি, এবার ভাতগুলো ভালো করে সিদ্ধ করতে হবে। তো আমি একটা বিষয় লক্ষ্য করেছি, যেসব ভিডিওতে অরিজিনাল সাউন্ড থাকে, মানে ভিডিওতে রান্নার শব্দ, তারপরে পাখির কিচিরমিচির প্রাকৃতিক একটা শব্দ থাকে, ওই সব ভিডিওতে ইউটিউব বা ফেসবুক বেশি পুশ দেয় বা বেশি রিচ দেয়। তো আমি আসলে কয়েকদিন ঠিকঠাক মতো প্রাকৃতিক সাউন্ডগুলো অ্যাড করতে পারতেছি না। ভাইরে ভাই, ইলেকশন আসে যখন, মানে সব দিকে মানে মাইকের এত আওয়াজ, মানুষ এত বিরক্ত হয়। এমনিতেই তো মানুষ বিরক্ত হয়, তার উপর আমি একটু বেশি বিরক্ত হই, কারণ আমি ভিডিও করি, আমার ভিডিওতে অরিজিনাল সাউন্ড দেওয়া লাগে। এইভাবে প্রচারণার কি আছে ভাই? সপ্তাহে 1-2 দিন করেন, প্রত্যেক দিন তো প্রচারণা করা লাগে না। এইভাবে তো মানুষ বিরক্ত হয়। মানে এগুলো চিন্তা করলে আমার মাথায় আসে না আমি ভোট দিতে যাব। যদি শুনি মানে যেই দলের প্রচারণা শুনি, ওই দলের উপরে আমার জিদ উঠে। এত প্রচারণা করার কি আছে ভাই? মানুষকে এত বিরক্ত করার তো দরকার নেই। মানে সারা দিন শুধু প্যাপো চলতেই থাকে। নির্বাচনী প্রচারণার যে গানগুলা গায়, আর ওগুলা কি গায় ভাই? এগুলা কোনো গান? এগুলো শুনলেই তো মাথায় রক্ত উঠে যায়। আপনারা কে কে আমার মতো এরকম নির্বাচনী প্রচারণার গান শুনে বিরক্ত হন, প্লিজ একটু কমেন্টে জানাইয়েন। আর কার কার অঞ্চলে এরকম চলতেছে কমেন্টে জানাইয়েন অবশ্যই। তো এদিকে আমি কি করতেছি, আমি এখন ভাত রান্না করে ফেলছি, আর এখন আমি ডাল ভুনাটা বসিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে ডালগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আগে ধুয়ে রাখলে ভালো হইতো, মানে এদিকে আমার তেল বেশি গরম হয়ে যাইতেছে, আমার আগে ডাল ধুয়ে রাখতে মনে নেই। তো এদিকে আমি ডাল ধুয়ে এখন এগুলোর পানিটা ঝরিয়ে রাখতেছি, কারণ ডালগুলো একটু ভাজতে হবে। ভুনা, যেই ডালগুলো ভুনা করা হয় ওই ডাল একটু আগে ভেজে নেওয়া লাগে। তো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। আসল সাউন্ডগুলা কত সুন্দর লাগে যদি কোনো নয়েজ না থাকে উল্টাপাল্টা, মানে রান্নার সাউন্ড অনেক সুন্দর হয় দিলে। রান্নার প্রাকৃতিক সাউন্ডগুলো সুন্দর বলেই এগুলোর মধ্যে ফেসবুক বা ইউটিউব একটু পুশ বেশি দেয়। তো কী করবো, আর রিয়েল সাউন্ডগুলো দিতে পারছি না। তো এরপরে আমি এখানে হলুদ মরিচ এগুলো সব রকম মশলা দিয়ে তারপরে ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর ভিডিওগুলো একটু লং করে বানাই, কারণ হচ্ছে আমার লং ভিডিও যদি আমি 3 মিনিট বা 4 মিনিটের বানাই তাহলে বেশি একটা রিচ পায় না। 5 মিনিটের উপরে বানাতে হয়, তাহলে ভিডিও একটু রিচ পায়। এই জন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি ভিডিও একটু স্লোলি করি বা কাজ একটু দেরিতে দেই। তো এদিকে আমি ডাল ধুয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন এগুলোকে ভালো করে সিদ্ধ করতে হবে। সিদ্ধ হওয়ার পরে ডিমগুলো দিয়ে দিব। একদম সন্ধ্যা হয়ে এসেছে রান্না করতে করতে। আমি মানে রান্না করে যে সময় উঠবো ওই সময় একদম রাতই হয়ে গিয়েছিল। তো এই যে আমার ডাল মোটামুটি ফুটে উঠেছে, আর একটু ফোটা লাগবে। এই যে এখন পুরোপুরি ফুটে গিয়েছে। এই যে দেখেন, এ পর্যায়ে এখন ডিম দিয়ে দিতে হবে। ভাবছিলাম 3-4টা ডিম দিব, পরে দেখি মানে বেশি হয়ে যাবে বা পাতিলে আটতেছে না, তাই 2টো ডিমই দিলাম। আর আমি তো খাবো না, আমার বাচ্চা 3-4টা ডিম খাবে না, 2টো দিলেই ঠিক আছে। তো এখন ডিম দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, একদম কি সুন্দর মাখো মাখো হয়েছে। আর এদিকে রাত নেমে এসেছে, মানে সন্ধ্যা নেমে গিয়েছে।
তো আমি এখন খাবারগুলো সার্ভ করব। এই যে ভাত বেড়ে নিচ্ছি, ভাতের মারও ঝরে গিয়েছে। এই তো ভাত বেড়ে নিলাম আর এখান থেকে একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন আমার বাচ্চা খাবে এগুলো। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।